আমরা দেখেছি ট্রেনে আলাদা বগি ছিল, মেট্রো রেলে আলাদা বগি ছিল। এখন উনি এসে আরেকটা বাস সার্ভিস চালু করেছে, যেটা আমাদের ছিল না, যেটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি। সরকার এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা আমি শুকরিয়া করেও শেষ করতে পারবো না। অবশ্যই সরকার তার কথা রেখেছে। অনেক খুশি আমরা যে সরকার আমাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে। ক্ষমতার আসনে এসেই একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যান্ত্রিক ভিড়ে কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বহুল প্রতীক্ষিত মহিলা সার্ভিস বাস কিংবা পিঙ্ক বাস। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রান্ত ছুঁয়ে চলা এই বিশেষ নারী সার্ভিস বাসের মূল চালিকা শক্তি হিসেবে থাকছে এক নতুন বিপ্লব, যেখানে স্টিয়ারিং থেকে শুরু করে টিকিট কাউন্টার কিংবা কন্ডাক্টর সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব রয়েছেন কেবল নারীরাই। অবশ্যই সরকার তার কথা রেখেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। এটা আরো আগে হওয়া দরকার ছিল, যেটা আরো 4-5 বছর আগে হলে এত ইভটিজিং, এত ধরনের রাস্তাঘাটে এত যে নারীদের প্রতি খারাপ ভাবে ছেলেরা দেখে, এটা আর হতো না। অনেক খুশি আমরা যে সরকার আমাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে। সরকার এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে বলে আমি শুকরিয়া করেও শেষ করতে পারবো না। এটা আসলে না হলে অনেক প্রবলেম হতো মেয়েদের জন্য। যে নারীদের জন্য এটার যে কত বড় একটা উপকার, এটা আসলে একটা নারীরাই বুঝবে। কারণ আমরা যখন সমাজে চলাচল করি, বাসে সব ক্ষেত্রেই দেখা যায় যে এত পরিমাণে আমাদেরকে বিরক্ত করা হয় সব জায়গা থেকে। তো আমরা যখন এই যে আসার সময় আমি যখন আসতেছিলাম, আমি ঠিক করে বাসে উঠতে পারতেছিলাম না। এই সময়টা তো অনেক রাশ থাকে। আমরা দেখেছি ট্রেনে আলাদা বগি ছিল, মেট্রো রেলে আলাদা বগি ছিল। এখন উনি এসে আরেকটা বাস সার্ভিস চালু করেছে, যেটা আমাদের ছিল না, যেটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি, যার জন্য ওনাকে বারবার আমরা থ্যাংক ইউ দিচ্ছি। যেহেতু সরকার কিছু ভালো করলে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিছু সমালোচনাও করি, সেক্ষেত্রে ভালো কিছু হলে অ্যাপ্রিসিয়েশনটা বেশি হওয়া উচিত। পুরুষতান্ত্রিক গণপরিবহনের চিরচেনা এই ভিড় ঠেলে নারীদের জন্য এমন এক নির্ভরতার ঠিকানা গড়া কতটা চ্যালেঞ্জিং, আর এই ইতিহাস গড়ার যাত্রাকে তারা ঠিক কিভাবে দেখছেন? আপনি যে কাজই করবেন না কেন, তার পিছনে একটা চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জ উপেক্ষা করে আপনাকে সাকসেস হতে হবে। তো আমরা সেটাই করতে চাই। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবি থাকবেন। যেহেতু আমরা নারী হিসেবে রাস্তায় নামবো, সেহেতু আমাদেরকে উনি সর্বোচ্চ জন্য সহযোগিতা করেন। চ্যালেঞ্জিং তো অবশ্যই আছে, এবং চ্যালেঞ্জ না হলে তো আমরা প্রমাণ করতে পারবো না যে একজন নারী যে দক্ষ একজন চালক হতে পারে, বা দক্ষ একজন এত বড় একটা পরিবহন কন্ট্রোল করতে পারে। প্রতিশ্রুতি শুধু কাগজে নয়, আজ তা পিঙ্ক বাসের গোলাপি রঙে রূপ নিল রাজপথে। নারীদের কর্মসংস্থান আর নিরাপদ চলাচলের এই নতুন মাইল ফলক প্রমাণ করে কথা নয়, সুশাসন মানেই কাজের প্রমাণ। মারুফ হাসান আপন, ডেইলি সান।